হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে। তো আজকে আমি আইসিটি সাজেশন নিয়ে আলোচনা করব। কি পড়লে বা কোন টপিক পড়লে এবং কোন বোর্ড পড়লে তুমি ভালো রেজাল্ট করতে পারবা এবং এমসিকিউ তো সাথে আছে। ঠিক আছে? চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। আইসিটির প্রথম অধ্যায় যেটা ছিল বিশ্বগ্রাম পুরোটা, তো অধ্যায় ১ এর নিয়ে আমি মাত্র ৮ টা টপিক দিব। এই ৮ টা টপিক তুমি পড়লে এবং আমার শীটটা যদি পড়ো, এই শীটটা হচ্ছে আমার শীটটা যদি পড়ো, আমি তাহলে 100% কনফার্ম। ১২ ২৪ টা কোয়েশ্চেন আসছে। ২৪ টা কোয়েশ্চেনের মধ্যে তুমি কমন পাবা। ঠিক আছে? তো এখন এখানে কি বলছে দেখো, যে ভার্চুয়াল রিয়ালিটি অবশ্যই মাস্ট বি পড়তে হবে। ইম্পোর্টেন্ট একটা টপিক ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে? ক্রায়োসার্জারি আর্গন গ্যাসের মাধ্যমে, নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে কত সেন্টিগ্রেড তাপমাত্রায় দিনে যে কি শনাক্তকরণ করা হয়। ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং জীব প্রযুক্তি, কি জীব প্রযুক্তি উৎপন্ন হতে পারে, একটা পাতা থেকে একটা উদ্ভিদ উৎপন্ন হতে পারে, জীব প্রযুক্তি গেল। বায়োমেট্রিক্স, রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট, ভয়েস, এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা পড়বা। রোবোটিক্স, রোবোটিক্স কি আছে, রোবোটিক্স নিয়ে কি করি, তো সুবিধা অসুবিধা। ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি জিনিসটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং শেষে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এই ৮ টা টপিক পড়লে তুমি এক অধ্যায় থেকে কমন পেতে পারো। তার সাথে আমি গুরুত্বপূর্ণ বোর্ডগুলো দেব। গুরুত্বপূর্ণ বোর্ড যেমন কি আছে, ঢাকা বোর্ড ১৭, ১৮, ১৯, ২৩, চট্টগ্রাম বোর্ড ১৯, ২৩, কুমিল্লা বোর্ড ১৬, ১৮, ২৩, রাজশাহী বোর্ড ১৭, ২৩ এবং সিলেট বোর্ড হচ্ছে ১৯ এবং ২৩। আর ক নাম্বার, খ নাম্বার, ক এবং খ। প্রথম টেস্ট পেপার খুলবা, খোলার পর দেখবা যে প্রথম ২০টা ক খ পড়বা। প্রথম ২০টা পড়ার পর দেখবা যে ১০টা সেম টু সেম আছে। ১০টা কি আছে? একই রকম আছে। তো প্রথম ২০টা পড়বা, কখন এমনি কমন পাবা। আর এমসিকিউ কি? এমসিকিউ হচ্ছে বইয়ের শেষে যা আছে এবং তোমার টেস্ট পেপারের শেষে যা আছে, তুমি এখান থেকে এমসিকিউ সলভ করতে পারো। ঠিক আছে? এক অধ্যায় গেল। এক অধ্যায়ের সাথে তারপর আমি ২ অধ্যায়টা ২ অধ্যায় দেখি। ২ অধ্যায়ের মধ্যে প্রথমে কি আছে? টপোলজি। ৫ টা টপোলজি আছে। রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, ম্যাশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। ৫ টা টপোলজি, সুবিধা, অসুবিধা এবং তাদের মধ্যে পার্থক্য ইম্পোর্টেন্ট। তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম। যে কি মাধ্যম আছে? ওয়্যারলেস, ওয়াইফাই, ব্লুটুথ এবং ওয়াইমেক্স, এগুলো মাধ্যমগুলা। তার মাধ্যম, ডেটা কমিউনিকেশন মাধ্যম, টুইস্টেড পেয়ার কেবল, কি তার আছে তারগুলো পড়বো। এবং নেটওয়ার্কিং, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। কি আছে? প্যান, ম্যান, ল্যান, ওয়ান। এই কয়েকটা নেটওয়ার্কিং পড়বো এবং তার সাথে মোবাইল সিস্টেম প্রজন্ম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে চলবে। ট্রান্সমিশন মেথড এবং ক্লাউড কম্পিউটিং। এটা পড়ার পরে কি করবা? এখান থেকে বোর্ডগুলো পড়তে পারেন। ঢাকা বোর্ড ১৮, ১৯, চট্টগ্রাম বোর্ড কি আছে? ১৮, ১৯, কুমিল্লা বোর্ড ১৯, ২৩, রাজশাহী বোর্ড ১৭, সিলেট বোর্ড ১৬, ২৩, দিনাজপুর বোর্ড ১৯, যশোর বোর্ড ২৩ আর ময়মনসিংহ বোর্ড ২৩। এটার পড়ার পরে আমার শিটটা ফলো করবা। শিটটা দেখবা, আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি। ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে আমি আমার শিটটা দিব এবং তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার এই লেকচারটা শেয়ার করবা। ঠিক আছে? তারপরে ৩ অধ্যায় দেখি। ৩ অধ্যায়ের মধ্যে ওয়েস কমপ্লিমেন্ট পরীক্ষার মধ্যে চলে আসছে, মানে আসবে একেবারে 100%। মানে যদি কোনো কিছু না আসে তাহলে এটা আসবে। সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং বাইনারি যোগ। তার সাথে কোড, বিসিডি কোড, ASCII কোড, ইউনিকোড এবং হাফ হেডার টু ফুল হেডার বাস্তবায়ন করতে হবে। হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন করতে হবে। লজিক ফাংশন সরলীকরণ এবং ওই ফাংশন থেকে সরলীকরণ করে একটা লজিক ফাংশন দেবে, ওখান থেকে সরলীকরণ বের করতে হবে এবং তাকে সরলীকরণ করে সত্য সারণী করতে হবে। তারপর হচ্ছে NAND এবং NOR। NAND এবং NOR দ্বারা বাস্তবায়ন। কোনো গেট আছে, গেটকে NAND দ্বারা বাস্তবায়ন করতে হবে, গেটকে NOR দ্বারা বাস্তবায়ন করতে হবে। NAND মানে গুণ, মানে কি যেখানে যোগ থাকবে তার উপর ২ টা বার দিব, আর যেখানে গুণ থাকবে তার উপর ২ টা বার দিব। মৌলিক গেট যেমন AND, OR, NOT, এটা দেখে যাবে, এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে? এনকোডার, ডিকোডার, ঘ নাম্বারে থাকে, ঘ নাম্বার সাধারণ থাকতে এবং রেজিস্টার। এটা করার পরে এখানে বোর্ড ১৮, ১৯, চট্টগ্রাম বোর্ড ১৯, রাজশাহী বোর্ড ১৯, দিনাজপুর বোর্ড ১৯ এবং তার সাথে সকল বোর্ড ১৮। ১৮ সালে যতগুলো বোর্ড হচ্ছে সবগুলো করবা এবং এটা করার পরে আমি ২ টা লেকচার দিয়েছি। ২ টা লেকচারটা দেখবা। দেখার পর দেখবা যে এই অধ্যায়ের মধ্যে কোনো প্রবলেম থাকবে না। লেকচার দেখার পর আমার শিটটা ফলো করবা। এই শিট ফলো করলে তুমি 100% এখান থেকে কমন পাবা। আমি বলে দিচ্ছি। ৩ অধ্যায় থেকে কারো প্রবলেম হওয়ার কথা না। আমি ২ টা লেকচার দিয়েছি। ২ টা লেকচারের মধ্যে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে সবগুলো টাইপ করা আছে। ঠিক আছে? ওটা করার পর আমার শিটটা ফলো করো। শিটটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিয়ে দিব। লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে। এখন এখান থেকে তুমি কমন পেতে পারো। ঠিক আছে? এরপরে ৪ অধ্যায় দেখি। ৪ অধ্যায় ৫ অধ্যায় করে
আইসিটি শেষ হবে। তারপরে চতুর্থ অধ্যায় থেকে 1 থেকে 2টা সিকিউ থাকবে। যদি 2 অধ্যায় থেকে 1টা থাকে তাহলে 4 অধ্যায় থেকে 2টা থাকবে। 2 অধ্যায় থেকে 2টা থাকলে 4 অধ্যায় থেকে 1টা থাকবে। ঠিক আছে? 2 থেকে 1টা থাকলে 4 থেকে থাকবে 2টা, 2 থেকে 2টা থাকলে 4 থেকে। কিন্তু 2 অধ্যায় পড়ো 2টা থাকার সম্ভাবনা বেশি। যদি কোয়েশ্চেনটা উল্টা করে অন্য বোর্ডের মধ্যে তাহলে এরকম কিছু থাকতে পারে। ঠিক আছে? আর এখানে দেখো 4 অধ্যায়ের মধ্যে কি বলছে? ওয়েবসাইট এবং ওয়েবসাইট স্ট্রাকচার কি আছে? কোন স্ট্রাকচারের মধ্যে যাবে? লিনিয়ার, স্ট্যাটিক এগুলো ওয়েবসাইট আছে। তারপরে টেবিল, ভয়েস স্প্যান, কল স্প্যান, মিস্টেক। এই 3টা পড়বা। টেবিলটা আসবে পরীক্ষার মধ্যে। যদি কোনো কিছু না আসে টেবিল 100% আসবে। তারপরে ইমেজ ট্যাগ, হাইপারলিংক ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, সুব ট্যাগ, সাব ট্যাগ, H1 থেকে বাকি যতগুলো ট্যাগ আছে ট্যাগগুলো পড়বা এবং ওয়েবসাইট ডিজাইন এবং পাবলিশিং। এটা করার পরে কয়েকটা বোর্ড দিছে এখানে। যেমন হচ্ছে দিনাজপুর, ঢাকা বোর্ড হচ্ছে 17, 18, 19, 23, চট্টগ্রাম বোর্ড 18, 19, কুমিল্লা বোর্ড হচ্ছে 19 এবং রাজশাহী বোর্ড 19, 23, সিলেট বোর্ড 19, 23, দিনাজপুর বোর্ড 19, 23, যশোর বোর্ড 23 এবং ময়মনসিংহ বোর্ড 23। এটা করার পরে আমি আমার শীটটা দিব হোয়াটসঅ্যাপের মধ্যে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে নিচে লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেল তুমি অ্যাড হলে তুমি হচ্ছে এখান থেকে পুরো ফুল পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে? ফ্রিতে দিব অবশ্যই। আর ফেসবুক পেজেও দিয়ে দেবো কিছু কোয়েশ্চেনগুলো আর গ্রুপের মধ্যে দিব। যারা এখন গ্রুপে অ্যাড হয়নি গ্রুপে অ্যাড হয়ে নাও এবং এটা পড়ার পরে তুমি হচ্ছে গাইডটা পড়বা। গাইড পড়ার পরে ক নাম্বার হচ্ছে কি প্রথম 20টা ক নাম্বার পড়বা আর এমসিকিউ হচ্ছে বইয়ের শেষে আর গাইডের শেষে এমসিকিউ পড়লে তুমি 25টার মধ্যে 25টা কম পেতে পারো। ঠিক আছে? আমি বলছি না যে এতগুলো করলে এতগুলো কম পাবা। তুমি বই পড়ো, বই মেন বুকের উপরে কোনো বিকল্প নাই। বাট মেন বুক তো অনেক মোটা, অতগুলো পড়ার দরকার নেই। তুমি দেখবা বই শেষে অনেকগুলো এমসিকিউ আছে এবং টেস্ট পেপারের মধ্যে অনেকগুলো বোর্ডের এমসিকিউ আছে। ওই বোর্ডের এমসিকিউ সলভ করবা, ওগুলো চলে আসতে পারে এবং এগুলো করো, এগুলো করলেই করতে পারো। তারপর 5 অধ্যায় দেখবো, 5 অধ্যায় করে শেষ করবো। 1 থেকে 5টা অধ্যায়ের মধ্যে যতগুলো টপিক আসে পরীক্ষার মধ্যে সবগুলো টপিক দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? 5 অধ্যায়টা দেখি। শেষ অধ্যায়টা দেখবো আমরা। শেষ অধ্যায় থেকে কমন কি থাকতে পারে? যেমন তুমি অ্যালগরিদম ফ্লোচার্ট পড়বা, এখান থেকে একটা সিকিউ কমন পাবা। সি প্রোগ্রামিং এর মৌলিক বিষয়সমূহ এবং এর ব্যবহার, প্রোগ্রামের ব্যবহার, প্রোগ্রাম কোথায় ব্যবহার করা হবে, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ কোথায় থাকতে পারে, কিভাবে আসে এবং তার স্টেটমেন্টগুলোর সি প্রোগ্রাম কেমন হবে, অ্যারো ফাংশন এবং প্রোগ্রামের ধারণা, বিভিন্ন প্রজন্মের ভাষা, প্রধান প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা ভাষা পড়বা এবং তার সাথে কয়েকটা বোর্ড, গুরুত্বপূর্ণ বোর্ড পড়বা। দিনাজপুর বোর্ড 19, 23, চট্টগ্রাম বোর্ড 19, 23, কুমিল্লা বোর্ড 17, 23, রাজশাহী বোর্ড 17, 19, 23, বরিশাল বোর্ড 16, 23, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 17, 19, 23। এগুলো বোর্ড পড়বা, এখান থেকে 100% একটা সিকিউ কমন পাবা। তার সাথে আমার শিটটা ফলো করতে পারো আর শিটটা ফলো করলে এখান থেকে তুমি আর বলতে হবে না। এটাও পড়বা, শিটটাও পড়বা, দেখবা এটা শিটটা পড়লে এটা একেবারে সোজা হবে। ঠিক আছে? এবং এই 5টা অধ্যায় তুমি যদি পড়ো এবং 5টা অধ্যায়ের প্রতিটা টপিক যদি পড়ো তাহলে তুমি আইসিটিতে 100 তে 100 ঠেকাতে কেউ পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার যারা নতুন হয়েছে চ্যানেলের মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা, তোমাদের শেয়ার করে দিবা। শেয়ার করার পর হচ্ছে নিজেদের মেসেঞ্জার গ্রুপ, ফ্রেন্ডদের তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, বন্ধু শেয়ার করতে পারো। ধন্যবাদ, and as always, thanks for watching. Assalamu alaikum.